নমস্কার। আমার সুধী দর্শক শ্রোতা বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আজকে একটি ভিডিও পর্ব শুরু করতে যাচ্ছি। আজ ৩/৪/২০২৫ একটি ঐতিহাসিক দিন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটি ঐতিহাসিক দিন। আপনারা সবাই জানেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ২০১৬ সালের এসএসসি স্ক্যাম নিয়ে একটি সুপ্রিম কোর্টের রায় প্রকাশিত হয়েছে। জাস্টিস খান্না, সবাই বলছে জাস্টিস খান্না কারো কাছে বিক্রি হয় না, জাস্টিস খান্না কারো কাছে বিক্রি হয় না। তো জাস্টিস খান্নার কি রিপোর্ট হলো সেটা নিয়ে আমি একটু আলোচনা করব। যদিও বিচার ব্যবস্থার সমালোচনা কেউ করে না, কোনো সংবাদ মাধ্যম বিচার ব্যবস্থার সমালোচনা করে না, শুধু বলে যে বিচার ব্যবস্থাতে এই বিচারের রায় হয়েছে। কিন্তু বিচারের রায় কেন হলো, কি হলো, কোথা থেকে সমস্যা তৈরি হলো, সমস্যার জড় পর্যন্ত অনেকে যাওয়ার চেষ্টা করেন না। আজকে সবাই বলছেন পশ্চিমবঙ্গ সরকার এটার জন্য দায়ী, পশ্চিমবঙ্গ সরকারের এগেনস্টে এখানে একটা গণ অভ্যুত্থানের দরকার। এরকম বিভিন্ন মুনি ঋষিগণ, বিভিন্ন বক্তাগণ তাদের মতামত ব্যক্ত করেছেন। এখন ঘটনা হচ্ছে জাস্টিস খান্নাও বিচার করতে পারলেন না যে দুধে কতটা জল আছে। দুধে কতটা জল আছে সেটা কিন্তু বিচার করার দায়িত্ব কিন্তু বিচারকের ছিল। উনি পড়াশোনা করেছেন, বিচারক হয়েছেন, উনি দুধের জলটা পরিমাপ করতে পারছেন না? এটা হাউ ইজ ইট পসিবল? মাত্র তো 25,000 26,000, মাত্র তো 26,000 লোক, 26,000 লোককে পাই টু পাই এক ধরে রেকটিফাই করা গেল না? আপনি অযথা পুরো প্যানেলটাই বাতিল করে দিলেন। পুরো প্যানেল বাতিল করার অর্থ আপনার অযোগ্যতা প্রমাণিত হলো। আপনি অযোগ্য, আপনি সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার অযোগ্য। আমার বাক স্বাধীনতার পরিপ্রেক্ষিতে আমি বলছি, আপনি বিচারপতি হওয়ার অযোগ্য। যেখানে একটা অ্যাপ্রক্সিমেট আমরা শুনেছিলাম 8,000 থেকে 10,000 ঘোলা জল আছে, বেনো জল ঢুকেছে, অর্থাৎ টাকা দিয়ে চাকরি পেয়েছেন। টাকা দিয়ে চাকরি কারা পায়, কী করে চাকরি পায়? টাকা দিয়ে চাকরি হওয়া কী করে সম্ভব আমি বুঝি না। এসএসসি একটা স্বশাসিত সংস্থা, এসএসসি ডিপার্টমেন্ট থেকে একটা প্রসেসিং করা হয় ডেমোক্রেটিক ওয়েতে। যখন প্রসেসিং করা হয় সেখানে টাকা দিয়ে কীভাবে চাকরি পাওয়া যায় সেটা প্রমাণ হয়েছে যে টাকা দিয়ে চাকরি পেয়েছে। তাহলে টাকাটা নিয়েছে কে? ডিপার্টমেন্টের লোক নিয়েছে। ওরা বলবেন না স্যার আমরা নিইনি। আপনারা যদি টাকা নেন তাহলে নিয়েছে কারা? আপনি একজন আইএএস অফিসার বা আপনি একজন ডব্লিউবিসিএস অফিসার, যারা এসএসসির টপ অফ দ্য পোস্টে থাকেন, তারা প্রত্যেকেই কিন্তু হয় ডব্লিউবিসিএস অফিসার ছিলেন, রিটায়ার করেছেন বা এখনও আছেন, বা আইএএস অফিসার ছিলেন, রিটায়ার করেছেন বা এখনও আছেন। এই জাতীয় পদমর্যাদার লোকেদেরকে কিন্তু এই জাতীয় ডিপার্টমেন্টের সর্বোচ্চ শিখরে বসানো হয়। তাহলে ব্যর্থতা আপনাদের। আপনারা 20 বছর চাকরি করেছেন, কেউ 25 বছর চাকরি করেছেন, কেউ 30 বছর চাকরি করেছেন, আপনাদের 20 বছরের এক্সপিরিয়েন্স আছে, তাই না আপনাকে এসএসসি চেয়ারম্যান করা হয়েছে? আপনি এসএসসি চেয়ারম্যান হিসাবে আপনাকে কেউ ভার্বাল নির্দেশ দিল এই লোকটাকে চাকরি দিয়ে দেন, আপনি দেবেন কেন? আপনার বাপদাদার কি সম্পত্তি কম ছিল? সেইটা বাড়ানোর দরকার ছিল? তার মানে যুক্ত আপনারা। এখানে এসএসসি যারা টাকা দিয়ে ঢুকেছিলেন তাদেরকে তো বাছাই করা গেলই না। 1, 2, যদিও বাছাই করা যেত, তাহলে বিচার কেন? আপনি যদি বাছাই না করতে পারলেন আপনি কিসের বিচার করতে বসছেন? বিচারের নামে একটা প্রহসন হয়ে গেছে। বিচারের নামে একটা প্রহসন হয়ে গেছে। কারণ অরিজিনাল যাদের মেধা ছিল, এমন হতে পারে তারা দ্বিতীয়বার মেধা শক্তি দেখানোর মতো তাদের ক্ষমতা নাই, বয়স হয়ে গেছে। আর আমাদের তো সিস্টেম নেই, আমাদের গণতান্ত্রিক দেশের সিস্টেম নেই যে প্রতি 5 বছর অন্তর তার মেধার বিকাশ আছে নাকি যাচ করার। যে একবার কেউ কোনো রকমের চাকরি পেয়ে গেলে সে তার চাকরি চিরকাল বহাল থাকলো, সে চাকরি পাবে, সে চাকরি অবস্থায় মারা গেলে তার স্ত্রী চাকরি পাবে বা তার ছেলে চাকরি পাবে। এইসব বাজে দুর্বোধ্য নিয়ম
মানে এগুলো অপ্রাসঙ্গিক নিয়মগুলো কিন্তু আমাদের দেশে এখনো পর্যন্ত চালু আছে, যার জন্য অনেকে বলছেন যে এখানে একটা গণ অভ্যুত্থান দরকার। বাস্তবে হলেও তাই হয়ে যেতে পারে, গণ অভ্যুত্থান। কিন্তু এই 26,000 ছেলের মধ্যে যদি ওনারা বলে থাকেন 8-10 হাজার, আমি জানি না 8-10 হাজার হোক, 15,000 হোক, 20,000 হোক, যারা যথার্থই বুদ্ধিমান ছেলে, যাদের পড়ানোর ক্যাপাবিলিটি আছে, তাদেরকে চাকরি থেকে ছাঁটাই করার অধিকার জাস্টিস খান্নার নেই। যদি জাস্টিস খান্না যেহেতু এই কাজটা করলেন, তার মধ্য দিয়ে নিজের ব্যর্থতাটাকে প্রকাশ করলেন, যেটা জাস্টিস গাঙ্গুলিও করেছিলেন। জাস্টিস গাঙ্গুলি অনেক করেছেন, আমরা জানি। ওনাকে পশ্চিমবঙ্গের যুবকরা দেবতার আসনে বসিয়েছেন, এটা আমরা জানি। কিন্তু উনিও ঠিক করেননি, আপনার ক্ষমতা নেই, আপনি 25,000 ছেলেকে আলাদা করার মতো ক্ষমতা নেই। আপনি কেন সরকারের উপর নির্ভরশীল হবেন? আপনি কেন এসএসসির উপর নির্ভরশীল হবেন? আমার ডিপার্টমেন্ট আছে, সিবিআই আছে, সিবিআইকে দিয়ে যাঞ্চ করিয়ে আপনি 25,000 ছেলের মধ্যে কোনগুলো গণ্ডগোলের ছেলে, মানে টাকা দিয়ে পেয়েছে, কোনগুলো টাকা দিয়ে পায়নি, সেগুলো আপনি বেছে বের করতে পারলেন না। অবাক ব্যাপার। সুতরাং জাস্টিস গাঙ্গুলিও ভুল করেছিলেন, জাস্টিস খান্নাও তাই ভুল করলেন। এই ভুলের পথে, এই জাঁতাকলে কতগুলো ছেলের জীবন জীবিকার প্রশ্ন এসে গেল। আর এখানে অবাক ব্যাপার, এসএসসি ডিপার্টমেন্টের যারা অফিসার, কর্মকর্তা বা গ্রুপ ডি ক্লার্ক যারাই ছিলেন, তাদেরকে বহাল তবিয়তে চাকরিতে রেখে দিলেন। এটা কীরকম বিচার হলো? এসএসসিতে চাকরিতে দুর্নীতি করেছেন কারা? ডিপার্টমেন্ট। তো ডিপার্টমেন্টের প্রত্যেকের চাকরিটা খেলেন না কেন? আপনি ভালো ছেলেরও চাকরি খেয়ে নিলেন, আবার ডিপার্টমেন্টে যারা দুর্নীতিগ্রস্ত তাদের চাকরি রেখে দিলেন। তারা কেন বা পার্থ চ্যাটার্জি, আপনাদের কথায়, আপনাদের প্রত্যেকের কথায় যে পার্থ চ্যাটার্জির কথাতে চাকরি হয়েছে, পার্থ চ্যাটার্জির কথাতে চাকরি হবে, তো পার্থ চ্যাটার্জি মিনিস্টার, তিনি তো পলিসি বানাবেন। তার পলিসিতে কি আপনাদের কাছে অর্ডার ছিল যে এই ছেলেকে চাকরি দিতে হবে, এই মেমো নাম্বারের একটা আপনাকে নির্দেশ দিলাম, সেই নির্দেশ আছে? আপনি দেখাতে পারবেন যে পার্থ চ্যাটার্জি নির্দেশ দিয়েছে যে এই ছেলে চাকরি হবে? তার লেটার হেডে দেওয়া আছে বা কোনো একটা মেমোরেন্ডাম আছে? কিছু আছে না গেজেট আছে? কি আছে? বিচারের নামে প্রহসন হয়ে গেছে, আর দুর্নীতি তো রন্ধ্রে রন্ধ্রে। টাকা দিয়ে চাকরি পেয়েছে এরকম বহু ছেলে আছে, আমাদের চেনা জানা অনেকেই আছে, বলছে টাকা দিয়েই চাকরি পেয়েছি। তো বন্ধুগণ, আপনাদের এটুকু আমরা জানাতে পারি যে প্রকৃত চাকরি প্রার্থী যারা চাকরি হারিয়েছেন, আপনারা আবার কেস করুন, ছেড়ে দেবেন না, আপনারা আবার কেস করুন, রাষ্ট্রপতির কাছে কমপ্লেন করুন, প্রয়োজনে আপনারা রাস্তায় বসুন, ধর্নায় বসুন, জাস্টিস খান্নার বাড়ির সামনে বসুন। আপনি আমার চাকরি খাওয়ার কে? জাস্টিস খান্নার সামনে বসুন। কতজনকে মারে, কতজনকে ধরে নিয়ে যায়, সেটা আমরা দেখতে চাই যে কতজনকে ধরে নিয়ে যেতে পারে। বিচারের নামে এই প্রহসন কিন্তু মেনে নেওয়া যায় না। ডেমোক্রেটিক সিস্টেম এটা মেনে নেওয়া যায় না। আপনি বিচারক কিসের জন্য? বিচার যদি করতে পারবেন না, চাকরি ছেড়ে দেন। বিচারক হওয়ার যোগ্যতা অনেকেরই আছে। তো বন্ধুগণ, আজকে এটুকুই। তো চাকরি সম্বন্ধে আমি পরবর্তীকালে আরও আপডেট দিতে থাকব। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।